হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন, এক ট্রাক চালক খুন হয়েছে বলে খবর। মঙ্গলবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম রাগুল কুন্দন, তিনি তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গেছে। ট্রাক নিয়ে ধুলাগড় টার্মিনালে এসেছিলেন। অন্য চালকদের সঙ্গে বচসা হয় বলে মনে করা হচ্ছে। এরপরই গলায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। কি গাড়ি টাড়ি সাইড করানো গন্ডগোল হয়েছিল, দুজনের মধ্যে ওখানে মারামারি আগে হয়েছে। কোথায় মারামারি হয়েছে? কাটা পার্কিং। আচ্ছা, কাটা পার্কিংটা কোথায়? ওই নিউ একদম কাটা হয়েছে না, আমরা ধুলাগড় আমরা ওই আগে গিয়ে ওই লেফট সাইডে। তো এইখানে গন্ডগোলটা করলো কেন? এখানে তো যে মেরেছে আর কি সেখানে ছিল, আর ও ওখানে কোনো অফিসের নাম লিখিয়েছে, তা ও দেখাশোনা হয়েছে, মানে ও জানে এই অফিসে ও থাকে, ওই অফিসে ও থাকে। দুজনে এখানে এসে মারামারি হাতাহাতি করতে ওকে ছুরিতে মেরে দিয়েছে। মারার পরে আমি মিনিট 5 পরে আমি যখন মেরেছে, মারার পরে আমি তো বুঝতে পারিনি যে এরকম কিছু একটা করেছে। তারপরে আমি ভেতরে ছিলাম, ভেতরে থাকার পরে মিনিট 5 পরে আমি যখন বাইরে বেরিয়ে দেখি ব্লাড পড়ে আছে। আমার মালিককে বললাম, স্যার এরকম ব্যাপার, এত ব্লাড পড়ে আছে, তাহলে নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। ওদের সঙ্গে সঙ্গে এখানে সামনে পুলিশ ছিল, পুলিশকে জানানো হলো, আর কেউ খবর দেওয়া হলো। তারপরে বডিটা ওখানেই পড়েছিল রাস্তায়, ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এমনি তো এখানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার পরে ও আস্তে আস্তে ওদিকে কেটে পড়ে পালিয়ে যায়। তা পুলিশকে ধরেছে তাকে? পুলিশ তো আমরা ধরতে পারিনি, গাড়ি নাম্বার আমি পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। গাড়ির নাম্বার কি জানেন? গাড়ি নাম্বার ড্রাইভার নাম্বার দিয়ে দিয়েছি। বেশ, তা এর হচ্ছে দেখতে পায় ওদের ভাষাটা এমনই না, কিন্তু ওদের মধ্যে গালাগালি চলে, সেটা আমরা বুঝতে পারি না। তামিলনাড়ু তামিলের কথা বলে, ওদের এমনি চেল্লাচিল্লি বেশি করে। আর ছুরি মেরে দিয়েছে, ওটা কেউ আর কি চেপে গেছে সবাই, মানে কি বলেনি আমাদেরকে, আমরা ভিতরে কাজে ব্যস্ত ছিলাম। তো তারপরে আমি যখন বাড়ি বেরিয়ে এসেছি দেখি ছুরি দিয়ে মারা হয়েছে। তারপরে আমি জানিয়েছি, তারপরে কি অবস্থা, যাকে মারলো তার অবস্থা কি? তার তো অবস্থা, সে তো প্রথমে তো গলা একবার আঘাত করে, তারপরে আর এই যেটা আঘাত করেছে, উনি হাতে চেপে রেখে ওখান থেকেই মানে স্টপ হয়ে গেছে, মানে আর যেতে পারেনি, ওখানেই পড়ে গেছে। পড়ে গিয়ে ব্লাড বেরিয়ে পরে মারা গেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল ডেস্ক।